আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। গতকাল দিনে দুপুরে এক সুপারি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। চুঁচুড়ার পল্লীশ্রীর বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম দীপক সাহা ওরফে মৃণাল। পুলিশ সূত্রে খবর, সুগন্ধার কাছে বছর 57 মৃণালের সুপারি কারখানা রয়েছে। বাড়ি থেকে তিনি মোটর স্কুটি অথবা নিজের চারচাকা গাড়ি নিয়ে ওই কারখানায় যাতায়াত করেন। মৃণাল জানান, এদিন দুপুর 1টার পর কারখানা থেকে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। হুগলির সুগন্ধার অমরপুর মাঠের কাছে 5-6টি বাইক ওভারটেক করে তার সামনে এসে দাঁড়ায়। মৃণালের দাবি, প্রতি বাইকে 2-3 জন করে থাকা সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। সেই আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে তাকে একটি বাইকে তুলে চুঁচুড়ার দিকে নিয়ে আসার চেষ্টা চলছিল। ধাক্কাধাক্কিতে বাইক থেকে পড়ে যান মৃণাল। ততক্ষণে রাস্তায় লোকজন চলে আসায় চম্পট দেয় দুষ্কৃতীরা। বাইক থেকে পড়ে মৃণালের পা ভেঙেছে। তিনি চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পোলবা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ীর ছেলে দেবাশিস সাহা। ব্যবসায়ীকে আজ বেসরকারি নার্সিংহোমে দেখতে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি ব্যবসায়ীর সঙ্গে দেখা করে দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি যাতে হয় তা আশ্বাস দিয়েছেন। অসিত বাবু বলেন, হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় যেভাবে সমাজ বিরোধীদের প্রশ্রয় দিচ্ছে, সেটা ঠিক করছে না। এইভাবে সমাজে দাঁড়িয়ে সমাজবিরোধীদের হয়ে পুলিশের দ্বারস্থ হয়ে সমাজকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে। আমি পুলিশ প্রশাসনকে বলেছি দ্রুততার সঙ্গে দোষীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। ওখানে জ্যাম হয়ে যাতে ওরা তুলে নিয়ে যেতে পারেনি, মানে ধরো একটা মুখ চিনেছিস, তখন তো মুভমেন্ট রয়েছে অন্যরকম, তখন কি করে কিভাবে চিনব। তবে 2 মিনিট 3 মিনিটের ভিতর 8-10টা বাইক হয়ে গেল, প্রত্যেকটা বাইককে 2-3 জন করে। আমাকে তো কোনো সময় 8-10টা মেশিন ঠেকিয়ে দিয়েছে। তাও তো আমি লড়াই করে গেছি, পরে আমি রাস্তার মাঝখানে পড়ে যাওয়াতে জ্যাম হয়ে গেছে, জ্যাম হওয়াতে পালিয়ে গেছে। যাওয়ার সময় আমার মোবাইলটা নিয়ে চলে গেছে। মোবাইল আইফোনটা নিয়ে গেছে। আমি এসপিকেও ওসিকেও বলেছি, এসপিকেও ধরলাম। এরকম আমাদের 25 বছর ব্যবসায় হয়নি, এরকম কে এমন লোক এই কাজটা করবে। ঠিক আছে, ভালো থাক, আমি আসামি ধরে নেবো, কথা দিলাম। দাদা আমাদের সঙ্গে আছে এবং তাদেরকে আমরা পাশে পাই, ধরে নেবো আসামি। কি ঘটেছিল ঘটনাটা? কাল আমি আমার দিল্লি রোড ফ্যাক্টরি থেকে 1টা নাগাদ বেরিয়ে 1টা 20-25-এ অমরপুর মাঠ পার করছি। পার করে আমি অন্য দিন গাড়ি নিয়ে যাই, কালকে স্কুটি নিয়ে গিয়েছিলাম। তো আসার পথে ওই অমরপুর মাঠ পার হয়ে যে টার্নিং পয়েন্টটা, ওখানটায় আমাকে একটা ছেলে এসে স্কুটি করে এসে দাঁড়িয়ে বলে, এই দাঁড়া 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 দাঁড়া। এই সঙ্গে সঙ্গে আরেকটা বাইকে 3 জন বলে, তোল তোল তোল। আমার কী হয়েছে? বলে দাদা ডেকেছে। এবার এই বলতে বলতে আরও বাইক করতে করতে কমসে কম ধরো 8-10টা বাইক সবার কাছে আগ্নেয়াস্ত্র আমাকে ঠেকিয়ে দিল। মানে কমসে কম 8-10টা মেশিন ঠেকিয়ে আমাকে তুলে নিয়ে যাচ্ছে। তো ওদের সঙ্গে আমি লড়াই করেই যাচ্ছি, করতে করতে ওরা আমাকে বাইকে তুলে নিয়েছে। সেখান থেকে আমি পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যায় এবং দুদিক থেকে বাস এবং সমস্ত লরি এসে জ্যাম হয়ে যাওয়াতে, একটা জ্যাম সৃষ্টি হতে ওরা তখন ধীরে ধীরে পালিয়ে যায়। ওই অবস্থায় আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমার লড়াই, আমার প্রচেষ্টায় আমাকে তুলে নিয়ে যেতে পারে। আপনি কি করেন? আমি বিজনেস করি। কিসের? আমি সুপুরির বিজনেস করি। আপনার কি কারখানা আছে? হ্যাঁ, আমার নিজস্ব কারখানা আছে। কোথায়? এটা দিল্লি রোডে আছে এবং চুঁচুড়া স্টেশন রোডে আছে। কটা কারখানা আছে? আমাদের 2টো। কি মনে করছেন? মনে দেখুন, আমার এই বিজনেসের বয়স 25 বছর হয়ে গেল। এরকম দিন আমি দেখব এটা কোনো দিন ভাবিনি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং পরবর্তীতে আরও যারা ব্যবসাদার আছে তারা যেন শান্তিতে ব্যবসা করতে পারে। কতজন ছিল কালকে? কালকে মোটামুটি ধরুন 2-3 মিনিটের মধ্যে কমসে কম 10খানা বাইক চলে এসছে। সব 20 থেকে 25 বছরের ছেলে, প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল
কি বলছিল তারা এসে? এসে বলছে যে দাদাটাকে আমি এটাই বুঝে উঠতে পারছি না, আমার এই দাদাটাকে একটু বিষয়টা একটু জানার বিশেষ প্রয়োজন, এবং প্রশাসনকে বলবো এই দাদাটাকে সেটাকে উৎখাত করা উচিত। কি বললো আপনাকে? এসে কি জিজ্ঞাসা করছিল? আমাকে জিজ্ঞাসা করছে, চল চল তোকে দাদা ডেকেছে। আপনি কি কাউকে সন্দেহ করছেন? না, এই মুহূর্তে কাকে সন্দেহ করবো? এই মুহূর্তে তো সন্দেহ করার কোনো জায়গা নেই, কারণ কোনোদিন আমার এরকম কেস হয়নি বা এরকম সম্মুখীন আমি হইনি। আমার দুর্ভাগ্য যে এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটে গেল। আপনি কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? অবশ্যই প্রশাসনের সঙ্গে বিজনেস যখন থেকে শুরু করি তখন থেকে আছি, এখনো আছি, এবং প্রশাসনের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে যে এর প্রতিকার করবে। কখন হয়েছে ঘটনাটা? কালকে ঘটনাটা হয়েছে কাল 1:25-30 নাগাদ। আপনাকে কে নিয়ে এলো এখানে? এখানে নিয়ে এলো আমার ভাই এবং আরও ওর বন্ধু বান্ধব রয়েছে। এরা পরে আসছিল, আমি ওখানে পড়ে রয়েছি, লোকজন দেখে চিৎকার করছি, তখন আমি এদের দেখে ডেকেছি, তারপরে এরা সঙ্গে সঙ্গে যা ব্যবস্থা করার করেছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি পল্লীশ্রী, চুচুড়া স্টেশন রোড। দাদা, এইখানে এই যে দিন দুপুরে দেখা যাচ্ছে যে অপহরণের চেষ্টা ব্যবসায়ীকে, কি বলবেন? এখানে তো কিছু বলার নেই, শুধুমাত্র একটাই আবেদন থাকতে পারে, সেটা হচ্ছে প্রশাসনের কাছে, যে আমাদেরকে মানে ব্যবসাদারদেরকে, শুধুমাত্র এমন তো নয় যে আজকে আমার বাবা রয়েছে বলে আমার খারাপ লাগছে, কিন্তু এটা তো আমার বাবার জায়গায় অন্য কারোর বাবাও হতে পারে। সুতরাং আমি চাইবো না এটা কারোর সাথেই হোক বলে। তো আজকে মানে ভাগ্য বলুন বা ভগবান বলুন, যার জন্যই হোক না কেন, আজকে আমার বাবাকে নিয়ে যেতে পারেনি ওরা, নিয়ে গেলে হয়তো আরও খারাপ কিছু হতে পারত। তা আমি এইটা মানে এই জিনিসটায় অনেকটা মানে শান্তি পাচ্ছি যে আমার বাবাকে ওরা নিয়ে যায়নি, আমার বাবা আমার চোখের সামনেই আছে, এবং আমি আমার বাবাকে চিকিৎসা করাতে পারছি আমার চোখের সামনে রেখে, ভালোটা খারাপটা দুটোই দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি। এবং আমি এটা চাইবো প্রশাসনের কাছে, যাতে এটা কখনো পরবর্তীকালে এটা রিপিট না হয়, সেই রকম যাতে একটা স্টেপ নিতে পারে প্রশাসন। তা তোমার কি মনে হচ্ছে বাবার কোনো ব্যবসায়িক শত্রুতা কারোর সঙ্গে থাকতে পারে? দেখুন, আমরা তো ওরকম ব্যবসা করি না, আমরা ব্যবসার নিয়ম হচ্ছে আমি কারোর কাছ থেকে কিছু একটা কিনবো, কোনো কিছু বানিয়ে অন্য কাউকে বিক্রি করব, তাই তো। এবং আমাদের ব্যবসাটা এমনই যে না আমরা কারোর কাছে 1 টাকা পাই, না কেউ আমাদের কাছে 1 টাকা পায়। সুতরাং ওরকম তো ব্যবসার শত্রুতার কারণে কেউ কিছু করবে না। এবং যদি কারোর হিংসার ক্ষেত্রে কেউ করে থাকে, তাহলে আমি মনে করি তার থেকে বড় বোকা আর কেউ হয় না। কারণ ব্যবসা কখনো হিংসে দিয়ে হয় না এবং মানে গায়ের জোরে হয় না। ব্যবসা নিজস্ব বুদ্ধিতে হয়। আজকে আমার বাবা যে ব্যবসাটা দাঁড় করিয়েছে, বাবা আপনাকে বললো 25 বছর ব্যবসার বয়স, সেটা আমার বাবা নিজের ট্যালেন্টে দাঁড় করিয়েছে, কারোর কাছ থেকে সাহায্য নিয়ে দাঁড় করায়নি। দিন দুপুরে একদম ব্যবসায়ী মানে জনবহুল জায়গায় অপহরণের চেষ্টা হয়েছে, কি বলবেন? এটা তো আমরা ভীষণ হতাশ খবরটা শুনে। আমাদের সুপুরির একটা কমিটি আছে এবং কমিটিটা অনেক বড়। আমাদের হুগলি চুজরো যত ব্যবসায়ী আছে সুপুরি কমিটি আছে। তো আমরা তো ব্যাপারটা শুনে খুব হতাশ হয়ে গেলাম যে এরকম দিন দুপুরে একজনকে অ্যাটাক করবে, তুলে নিয়ে যাবে, এরকম লোক কারা এলো। এখন পুলিশ প্রশাসন ব্যাপারটা দেখছে, তারা বলতে পারবে কি হবে কি করবে। তো ব্যাপারটা নিয়ে আমরা খুব চিন্তিত। কি চাইবেন? আমরা চাইবো এর ব্যবস্থা হোক। প্রশাসনের কাছে কি? প্রশাসনের কাছে আমরা জানিয়েছি, আমাদের এমএলএর কাছে বলা আছে, এমএলএ আসবে একটু পরে, উনি ব্যাপারটা দেখছে কিভাবে ব্যাপারটা রোধ করা যায়। এরকম দিন দুপুরে একটা অপহরণের চেষ্টা, এইভাবে একটা মানুষকে একদম তোলার চেষ্টা হয়েছে, কি বলবেন? মানে এই যে একটা মানে আতঙ্ক তো ছড়িয়েছে। হ্যাঁ, আতঙ্ক তো ছড়িয়েছে, সেই আতঙ্কের জন্যই তো আমরা ঘাবড়ে যাচ্ছি। তো কি চাইবেন? চাইবো আর একটা সুব্যবস্থা হোক, প্রশাসন দেখুক, প্রশাসন যাতে ব্যবসায়ীদের উপরে অ্যাটাক না হয় সেই ব্যবস্থা রাখবে। এবং আমাদের লোকাল যে এমএলএ সে কথা দিয়েছে এবং চিন্তা করছে, ব্যাপারটা দেখছি আমি। দেখুন, সামনের নির্বাচন, যেদিন থেকে রকেট ব্যান্ডেলে গুন্ডামস্তানের জন্য গেছে পিপিতে, গুন্ডামস্তানরা সেদিন থেকে সাহস পেতে আরম্ভ করেছে। আমি 2011 থেকে গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করি, এবং এখন যে ব্যান্ডেল বলুন, রবীন্দ্রনগর বলুন, মল্লিক কাসিম হাট বলুন,
সব জায়গায় শান্তি রয়েছে পুলিশ এবং আমার যৌথ অভিযানে। লকেট ঠিক করছে না, গুন্ডাবস্তানদের প্রশ্রয় দিলে তাদের হাতেই একদিন মরতে হবে। এটা ঠিক নয়, এই জিনিস আমার চুচুড়ায় ছিল না। এবং 2011-র উপর আমি মানুষের স্বার্থে গুন্ডাবস্তানদের কোনোভাবেই বাড়তে দিইনি। রাজনৈতিক কোনো কারণে গুন্ডাদের পক্ষ নেওয়া উচিত নয়। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের বলবো গুন্ডাদের থেকে দূরে থাকুন। আর যে ঘটনা যারা ঘটিয়েছে তাদের পুলিশ প্রশাসন দিয়ে ধরাবো, এ নিয়ে কোনো সংশয় নেই এবং চরম শাস্তি হবে। আমি বেঁচে থাকতে এই জিনিস কিছুতেই বরদাস্ত করব না। আমি এসপির সাথে কথা বলেছি, আমার ব্যবসায়ী বন্ধুরা ছিল, আমি ওসিকে বলেছি আমার আসামি চাই, আসামি আমার চাই। কোনো ব্যবসাদার মস্তানদের শিকার হবে, আমার কাছে অনেক খবর আছে। ফোনে কাউকে বুলেট চাওয়া হচ্ছে, অনেক ব্যবসাদার, 2-1 ব্যবসাদার বুলেট দিচ্ছেও মস্তানদের। যারা মস্তানদের টাকা দিচ্ছে ব্যবসাদার, সে ব্যবসাদারদেরও আমি ছাড়বো না। কি বলবেন, ভোটে চলছে একদম, এটা একদম খবর আছে। লালাকে নিয়ে বিভিন্ন লোককে ফোন করাচ্ছে লকেট। লালা ফোন করছে কালকে রাত্রি থেকে, এটাও শুরু হয়েছে। এই জিনিস আমি বেঁচে থাকতে হতে দেবো না। কালকে বহু ছেলেকে রাত্রে লালা ফোন করেছে। আমি সিপির কাছে যাবো, দুপুরে কথা বলবো। এদের গোষ্ঠী গোড়ান শুধু ভরে দিতে হবে, মা বাবা ছেলে কেউ বাইরে থাকবে না, করে দেবো আমি। দাদা এই করছে যে এখানে এক দাদার কথা উল্লেখ করা হয়েছে, তাকে বলা হয়েছে দাদার কাছে যেতে, কি বলবেন? পুলিশ ধরবে কে দাদা, পুলিশের কাজ এটা, কে দাদা। আর ওখানে একটা সিসিটিভি ছিল, সেটা খারাপ, একটা বাড়ির সিসিটিভি আছে, আমরা দেখছি। দাদা আবার কে? সরকার দাদা, সরকারের বাইরে কেউ দাদা নেই। কেউ যদি দাদা হতে চায় সরকারকে বাদ দিয়ে, সে দাদাকে ভাই করার ব্যবস্থা আমি জানি। রাজনৈতিক উদ্দেশ্য বুঝে নেয় তো ব্যবসাদার। গুন্ডা মস্তানদের প্রশ্রয় যারা দিচ্ছে, গুন্ডা মস্তানরা সাহস পাচ্ছে। লকেট একটা গুন্ডার জন্য থানায় গেল, আমি যদি একটা গুন্ডার জন্য থানায় যাই, বাকি গুন্ডারাও সাহস পাবে। রাজনীতি অরাজনীতির কথা নয়, গুন্ডাদের সাহস যোগাচ্ছে লকেট। এই জিনিস হতে পারে না। আমি চুচুড়ার মানুষকে বলবো, ব্যান্ডেলের মানুষকেও বলবো যে আপনারা গুন্ডার পক্ষে না গুন্ডার বিরুদ্ধে। গুন্ডার পক্ষে হলে আমার কিছু বলার নেই, আর গুন্ডার বিরুদ্ধে হলে লকেটকে তাড়ান। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।